শেষ পর্যায়ে নবীর দরবারে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি নবীর দরবারে গিয়ে সালাম দিলেন। নবীর বংশধর যখন নবীর সামনে দাঁড়াইছে, সালাম দিয়েছে, নবী ডেকে বলে, খাজা মাইনুদ্দিন, মাইনুদ্দিন, আমি নবী দুনিয়াতে নাই, আমার সাহাবীরাও দুনিয়াতে নাই রে মাইনুদ্দিন। মাইনুদ্দিন, তুমি একটা কাজ করো, এই মাদিনায় তোমাকে থাকতে হবে না, মাদিনা ত্যাগ করে তুমি এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, তুমি হিন্দুস্তানে চলে যাও। জুড়ে বলেন মারহাবা। ওই আটায় রসুল বলা হয়, রসুলের দান। রসুল দান করলেন, রে মাইনুদ্দিন, মাদিনায় থাকতে হবে না রে মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানে দাও। হিন্দুস্তানে যাইয়া দিন বলা মানুষকে দিনের জ্ঞান শিক্ষা দাও, আল্লাহ বলা মানুষকে আল্লাহর পরিচয় শিক্ষা দাও। জুড়ে বলেন মারহাবা। আমার দেশের মোল্লারা, আমার দেশের আলিম উলামারা বলে, ওলি দরবারে যাওয়ার দরকার নাই। খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, নবীর দরবারে গেলেন, নবীর দরবার থেকে হুকুম পায়া তিনি এবার আসবেন আপনার হিন্দুস্তানে। আসার সময় অসংখ্য বুজুর্গর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ধারাবাহিক বলতে গেলে এখানে আসার সময় আমার ওয়াজ শেষ হয়ে যাবে, বাবার সময় তো কম। খাজা মাইনুদ্দিন চিশতি আসতে আসতে আপনার লাহোরে যখন আসলেন, দাতাগঞ্জে বক্স আলী হুজবিরি, যার মাকাম অত্যন্ত উঁচু মানের মাকাম, যিনি লাহোরে থাকতেন, তিনি আর দরবারে আমার খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি লাহোরে আসিয়া ওনার ভক্তদেরকে নিয়ে এখানে 40 দিন রিয়াজত করলেন, ধ্যান করলেন। জোরে বলেন মারহাবা। উপরে আসেন ভাই। বলেছিলাম বাবার আমার, দেখেন দাতাগঞ্জে বক্স আলী হুজবিরির দরবারে 40 দিন রিয়াজত করলেন, মাল আরো গভীর করলেন, এলহামের মাধ্যমে, মারফতের মাধ্যমে খবর নিলেন, দাতাগঞ্জে বস আলী হুজবিরি বাজান, আমি যেতে চাই হিন্দুস্তানের ভিতরে, লাহোরে আছি, অনুমতি দিলে আমি আরো ভিতরে প্রবেশ করব। জোরে বলেন মারহাবা। 40 দিন পরে খাজা মাইনুদ্দিন চিশতিকে 40 দিন পরে হুকুম দিয়ে হলো, যাও তুমি যাও, তোমার প্রতি আমার দোয়া আছে, তুমি চলে যাও। 40 দিন পরে 40 জন খদাম নিয়া, সাথী নিয়া, 40 জন ভক্তবৃন্দ নিয়ে আমার খাজা বাবা রওনা দিছেন। আসতে আসতে পিতৃরাজার আশেপাশে চলে আসতেন। রাত্রি হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, আসো আমরা, যেহেতু আমাদের তাবু গাড়ার সময় কম, আমরা এখানে একটু ঘর, যেহেতু বিশাল বড়, এই রাজার বিশাল বড় প্রাসাদ আছে, তার সামনে বিশাল বড় এক বালাখানার মতো বানায় রাখছে, আমরা এখানে একটু বিশ্রাম নেই, রেস্ট নেই। আমার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রেস্ট নেওয়ার জন্য এখানে বসলেন। এক পর্যায়ে বিশ্রাম নিলেন। বিকাল যখন হলো, রাখালরা চলে আসলো। আসিয়া দেখে কিছু মানুষ দেখা যায় এখানে শুয়ে আছে। ডাক দিচ্ছে, তোমরা কারা? ফকিররা, এখান থেকে বের হয়ে যাও। কেন এখান থেকে বের হব? এখানে রাজার উট দুম্বা গুলা রাখা হবে। আমার খাজা বাবা ডেকে বললেন, অনেক বড় জায়গা তো আছে, আমরা থাকি না, সকাল হলে আমরা চলে যাব। নাসুরবান্দারা বলল, না, থাকা যাবে না, যেতেই হবে। এক পর্যায়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি বললেন, বাবাজিরা উঠো, আমরা চলে যাই। যাওয়ার সময় আমার খাজা মাইনুদ্দিন চিশতি শুধু এতটুক বলেছিলেন, আমরা চলে যাই, তোমরা শুয়ে থাকো। মারহাবা বলেন। একটা কথাই বলে গেলেন, আমরা চলে যাই, তোমরা শুয়ে থাকো। এই কথা বলিয়া খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেলেন। অনেক দূরে যে একটা তাবু গাড়লেন, তাবু গাড়ার প্রস্তুতি নিলেন, তাবু গাড়লেন। তাবু যখন গাড়া হলো, এক পর্যায়ে ফজরের টাইম হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সবার আগে হিন্দুস্তানে গিয়ে ফজরের আজান দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের আজান হলো,
ফজরের আজান যখনই খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি দিলেন, আজান হচ্ছে ওই দিকে আজানের ধ্বনি, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই ধ্বনি যখন আসছে, পিতৃরাজার সিংহাসন তরতর করে কাঁপতেছে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? পিতৃরাজা ডেকে বলে, রে উজির, বুঝতে পারলাম না, হঠাৎ করে আমার সিংহাসন কাঁপতেছে, বালাখানা কাঁপতেছে, ঘটনা কিরে দেখতো। আমার রাজ্য দখল করার জন্য কোনো স্লোগান হচ্ছে কিনা। উজির বের হলো, অনেকক্ষণ যাওয়ার পরে তাকায় দেখে তেমন বেশভূষ বেশি ভালো না, কয়েকজন মানুষ সামনে বসা আছে, একটা লোক দাঁড়ায় আছে। উজির ফিরে এসে বলল, মহারাজা, এখানে আমার যাওয়া মানায় না, আমি আপনার একজন উজির সহচর, আপনার সঙ্গে চলি, আমার তো একটা ফেস্টিজ আছে, একটা কাজ করেন, পুলিশ পাঠায় দেন, এদেরকে তাড়াই দিতে পারবে, আমি গেলে তা মানায় না। ও চিনতে পারে না আমার খাজারে, খাজা মাইনুদ্দিন চিশতিরে চিনতে পারে নাই। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হলো। পুলিশেরা যখন গেল, ডাক দিল, হেই ফকির, কোথা থেকে আসছো? আসছি তো মদিনা থেকে। কেন আসছো? আল্লাহর জমিনে আসছি, তোমার সমস্যা কি? না, এই জমিনে তাকা যাবে না। ইশারা দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, বাবারে একটু কাজ করো, সামনে এসো। পুলিশের সামনে আসিয়া বললেন, একটু বসো। বসা দিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, বসা দিয়েছেন, ইশারা মারছেন আর সাজিবে। বসতে দেরি হয়, ওরা পাথরের মতো, মূর্তির মতো হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বন্ধ হয়ে যায়। জমিন কার কথা শুনে? কথা দেখুন, এই জমিন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আর খাজা মাইনুদ্দিন চিশতি তো আল্লাহর হুকুমে, নবীর আদেশে হিন্দুস্তানে আসছে। এই জন্যে খাজা মাইনুদ্দিন চিশতির আদেশটা তো আমার আল্লাহর আদেশের মতো। জোরে বলেন ঠিক কিনা? একটু আগেই তো হাদিস বললাম, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতের হাত, আল্লাহর ওলিদের চাওয়া আল্লাহর কুদরতের চাওয়া, আল্লাহর ওলিদের শোনা আল্লাহর কুদরতের শোনা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এক বাহিনী যখন একটা পরে গেল, কিছুক্ষণ পর আরেকটা বাহিনী পাঠাই দিল। এক এক করে বাহিনীরা আসছে। আগের বাহিনী যখন দেখছে বসা, পরের বাহিনী আসিয়া এই জায়গায় বসলো। বসার পরে ওরাও সেম হয়ে গেল। পরের বাহিনী যখন আসলো, তারাও দেখছে দুই বাহিনী এসে বসা, দাঁড়ায় কেমন করে কথা বলি, আমরাও বসে পড়ি। তারাও ইশারামাক বসে গেল, তারাও সেম হয়ে গেল। এবার খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে যখন এরা এক পর্যায়ে একটা পরে গেল, যেতে পারে না। পিতৃরাজা বুঝতে পারলো, কি হলো রে, কোনো বাহিনীর তো কোনো সারা শব্দ পাই না। পিতৃরাজা নিজে বের হয়ে আসলো, আসিয়া বলল, রে ফকির, আমি বুঝতে পেরেছি তুমি আমার বাহিনীদেরকে ছেড়ে দাও, আমার বাহিনীদেরকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি যদি হাত দিয়ে ইশারা করেছেন, আবার সবার শরীরে স্পিড চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন আপনার চলে আসছেন, এবার ভোর হয়ে গেল, নামাজ হয়ে গেল। ভোর যখন হলো, এবার তো রাখালরা আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে, উর্দুম্বা গোলা তো নিয়ে যেতে হবে, হবে কিনা? এবার রাখাল উর্দুম্বা গোলা নিয়ে যাবে, দেখে একটাও উঠে না, যেন মাটির সঙ্গে একবার অ্যাডজাস্ট হয়ে লেগে আছে। এবার রাখালরা বুঝতে পারছে, এটা তো ওই ফকিরের খাম, যেই ফকিরে এদেরকে 12টা বাজাইছে, এই ফকিরের খাম। এক কাজ কর, যা হবার হয়ে গেছে মাপ চা, যদি মাপ চায় আর ওই ফকির যদি কিছু দেয়, তাহলে বোঝা যায় আমরা আর জান বাঁচবো। আর যদি একটাও যদি আমরা ওর দম্বাগুলা না বাঁচে মারা যায়, বাদশা আমরা আর 12টা বাজাইব। এবার লজ্জা শরম বাদ দিয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির দরবারে গিয়া বলে, বাজান একটু দয়া করে মাফ করে দেন, বেয়াদবি করেছি, একটা উটগুলা ওঠে না, দম্বাগুলা ওঠে না, এগুলো একবার অ্যাডজাস্ট হয়ে লেগে আছে, দেন না একটু দয়া করে, কি করতে পারি? অলিদের মন অত্যন্ত নরম হয়,
আল্লাহর ওলি বললেন যাও গিয়া বলবা আমি হাসান সানজিরি বলছি, মাইনুদ্দিন বলছি, ওরা যেন উঠে যায়। এই কথা যখন বলে দিলেন, ওরা যখন আসলো, আসিয়া যখন বলল হেরে তোমরা উঠো, এর উর্দম্বা গোরা উঠে দাঁড়ায় যাও, ওরা দাঁড়ায় না, কারণ বাটপাড়া সালাকি করছে, বাদানের নাম নেয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এক টাকা বেয়াদবি করিস না, সুন্দর করে নাম নিয়ে আবার যখনই বলল খাজা মাইনুদ্দিন চিশতি বলছে তোমরা উঠে দাঁড়ানোর জন্য সঙ্গে সঙ্গে আবার উর্দুম্বা গোরা আগে যেমন ছিল তেমন করে সুন্দর করে দাঁড়ায় যায়। একবার জোরে বলেন আল্লাহু আকবার। রাজার ভিতরে আর শান্তি নাই, এই ফকিরে কেমন করে আমি বিদায় করব? আমার বাহিনী গিয়া ফেল হয়ে গেল, আমার বাহিনী এদের সঙ্গে পারল না, আমি কেমন করে এই ফকিররে বিদায় করব? কেমন করে এই ফকিররে আমার রাজ্য থেকে দূর করে দিব? এক পর্যায়ে শয়তান তারে আসিয়া পরামর্শ দিল, শোনো শোনো, তুমি যদি এই ফকিররে বিদায় করতে চাও একটা কাজ করতে পারো। এই ফকির সাধারণ ফকির না, সে কিন্তু মহা জাদুঘর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে জাদু জানে। যদি তুমি জাদু দেখায় তারে ভয় দেখাতে পারো, তাহলে সে ওই জায়গা ছেড়ে চলে যাবে, নয়তোবা তোমার রাজ্য দখল করে নিবে। শয়তানের পরামর্শ এক পর্যায়ে তার পছন্দ হলো। এবার পিতৃরাজা ডুলপিটা ঘোষণা করে দিল, আমার রাজ্যের মধ্যে যত জাদুঘর আছে, জাদুবিদ্যায় যারা পারদর্শী জাদুঘর, জাদু দেখাইতে পারে, সবাই যেন রাজ্যের সামনে আসে, রাজমহলের সামনে আসে। ঘোষণা যখন বাদশা ছড়ায় দিল, অসংখ্য জাদুকর আসলো। আসার পরে কার চেয়ে কার পাওয়ার বেশি যাচাই বাছাই করা হলো। এক পর্যায়ে 3 জনকে যাচাই করা হলো, বাছাই করা হলো। এর মধ্যে একটা নাম হলো কালো পাহাড়। কি পাহাড়? কালো পাহাড়। যেই লোকটা শুধু মাটির উপরে জাদু দেখাইতে জানে না, ও মাটির উপর থেকে উড়াইল দিতে পারে। এক পর্যায়ে 3 শয়তান মিলিয়া বললে, এক কাজ কর, এই ফকিরনে যদি তাড়াইতে হয় জমিনে থেকে জাদু দিয়া হবে না, লো আমরা উড়াল মারি। এক পর্যায়ে জাদু দিয়া ওরা উড়াল মারলো। উড়াল যখন মারছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, বা আল্লাহ, আমি তো আর জাদু জানি না। তিনি কি আর জাদু জানে? তিনি জানে তো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন জানে। খাজা মাইনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ডাক মারলেন, আল্লাহ, যদি আপনি চান আপনার দিন হিন্দুস্তানে প্রচার হোক, আপনি জাদুকরদের হাত থেকে আমাকে হেফাজত করুন, আমার সম্মান হেফাজত করুন। আর সিজদায় পড়িয়া আয়াতি কারিমা পড়লেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ, আপনি তো বলছেন যারা আপনার উপর ঈমান আনছে, ঈমানদারদের জন্য আপনি হলেন অভিভাবক, আপনি অন্ধকার থেকে আলোর দিকে টানিয়ে আনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতৃরাজা হলো শয়তান, সে হলো মুশরিক। এই জন্য আল্লাহ নিজে বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেররা হলো তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী। শয়তানের কাজ হলো আলো থেকে অন্ধকারে ঠানিয়া নেওয়া। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আলহাম করলেন, রে মাইনুদ্দিন, ওরা জাদু দেখাবে, ভয় পাওয়ার কিছু নাই। তোমার পায়ের নিচে যে খরমটা আছে, 2টা খরম তুমি ছেড়ে দাও, বাকিটা আমি আল্লাহ দেখবো। জোরে বলেন আল্লাহু আকবার। খরম যখন ছেড়ে দিলেন, খরমের বাড়ি শুরু হয়ে গেল। খরমের বাড়ি খাইতে খাইতে 3 বাটফার জমিনে পড়িয়া সিলিন্ডার হয়া মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতৃরাজা যাকে আনলাম, উজা আনলাম 20 জানার জন্য, জাদুঘর আনলাম ভয় দেখানোর জন্য,
এই জাদুঘরে তো মুসলমান হয়ে গেল, মনটা খারাপ করে ওই জায়গা থেকে চলে যায়। শয়তান আবার একটা বেশ ভালো ধরিয়ে আসলাম, রে পিতৃ রাজা মনটা বেশ ভালো না, কি হয়েছে? আরে কি বলবো তোমাকে মিয়া, আমি তো আর পারতেছি না, এই ফকিরের জ্বালায় আমার আর জান বাঁচতেছে না, আমার রাজ্য কেমন করে বাঁচে একটা পরামর্শ দেন। এবার শয়তান ওয়াসওয়াসা দেয়, পরামর্শ দেয়, রে পিতৃ রাজা শোনো, তুমি যার সঙ্গে জাদু নিয়া মোকাবেলা করতে যাও সে তো সাধারণ মানুষরা, তার পাওয়ার তো হলো সেজদাতে, আর সেজদা দিতে হলে উজু করতে হয়। একটা কাজ করতে পারো, আয়নার সাগরের পানি এই ফকিরদের জন্য বন্ধ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। পানি বন্ধ করে দাও, তাহলে আর সিজদা দিতে পারবে না। সিজদা যখন দিতে পারবে না, গাইবি শক্তি বন্ধ হয়ে যাবে, সাহায্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, রে খাজা মাইনুদ্দিন, তোমার পানি কিন্তু বন্ধ হয়ে যাবে আগামীকাল। একটা কাজ করো, একটা কাজ করো, এক লোটাটা দিয়া তোমার সার্গিতকে পাঠাও, এক লোটা পানি আনাও। খাজা মাইনুদ্দিন চিশতি পাঠায় দিলেন, যা বাজান এক লোটা পানি নিয়ে আস আয়নার সাগর থেকে। এক লোটা পানি আনছেন আমার মালিক, এক লোটা পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন টুকটা আয়নার সাগরের পানি প্রবেশ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না কথাটা? ওলিদের কারামত সত্য। ওনার বংশে, উনি তো এই বংশে আসছে যে বংশে আমার নবীর বংশ, আহলে বায়াতের সদস্যর বংশধর। আমার নবী কি সাধারণ মুজিজা দেখাইছেন? হুদায়বিয়ার সন্ধির সময় হুদায়বিয়ার ময়দানে পানি শূন্যতা দেখা দিল, পানি শেষ হয়ে গেল, পানি শেষ। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, পানি তো নাই, কেমন করে ওযু বানাই, কেমন করে পানি পান করি, তৃষ্ণার্ত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কারো কাছে পানি থাকলে একটা পাত্র করে আমার সামনে নিয়ে আসো। জোরে বলেন মারহাবা। নবীর সামনে নিয়ে আসা হলো। নবীজি বরকতি হাত মুবারক পানির ভিতরে প্রবেশ করলেন, হাত মুবারকটা বের করলেন, আমার নবীর হাত মুবারক থেকে পানির ঝর্ণা বইতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হুদায়বিয়ায় যত সাহাবায়ে কেরাম ছিল সবাই পানিগুলা সংগ্রহ করলো, ওযু বানাইলো, খাইলো, নিজের মশক ভরে পানি রেখে দিল। ওনারই আওলাদ দীর্ঘদিন পরে হিন্দুস্তানের জমিনে এক লোটার ভিতরে আয়নার সাগরের পানি এনে প্রবেশ করাইছে। এটা কি অবাস্তব নাকি আমার বাবারা? না, ওলিদের কারামত সত্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এক লোটার ভিতরে গোটা আয়নার সাগরের পানি যখন আপনার প্রবেশ করলো, পিতৃ রাজার বাহিনী আগামীকাল পানি বন্ধ করবে। তাকায় দেখে, কিসের পানি বন্ধ করব? আয়নার সাগরে তো আর পানি দেখা যায় না। এবার পিতৃ রাজা বুঝতে পারছে, রে আমার বাহিনীরা, আর বেয়াদবি করার দরকার না, একটা কাজ করো, সিলিন্ডার হয়ে যাও, তার কাছে ক্ষমা চাও। যে লোকের কারণে আমার বাহিনীগুলা পাথর হয়ে যায়, স্পিড কমে যায়, যেই লোকের পাওয়ারে এত বড় জাদুকর গুলা খরমের বাড়িকে মুসলিম হয়ে যায়, এই কাজটা মাইনুদ্দিন ছাড়া আর কারো কাজ নয়। রাজা গিয়া খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির দরবারে গিয়া বলে, বাজান রে ফকির, দয়া করে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমরা বুঝি নাই, দয়া করে মাফ করো আমাদেরকে। যদি তুমি যেই অবস্থা করেছো আয়নার সাগরে যদি আগামীকাল পানি না পায়, আমার গদি আর টেকবে না, আমার বিরুদ্ধে আমার জনগণই স্লোগান দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির মায়া লাগে গেল, সার্গিদ্রে ডেকে বললেন, বাজান যাও যাও, লোটার পানিটা আবার আয়নার সাগরে ঢেলে দাও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। পানি চারতে দেরি হয়, আবার আয়নার সাগরের পানি
ভরে যায়, আয়নার সাগরের পানি পরিপূর্ণ হয়ে যায়। এবার খাজা মাইনুদ্দিন চিশতি যখন আবার হুজরাতে আছেন, কিন্তু পৃথ্বীরাজার মনটা একেবারে বেকারার হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। কিরি ফকিরের সঙ্গে কোনো বাহিনী দিয়েও পারি না, ক্ষমতা দিয়েও পারি না, কেমন করে তারে আমার রাজ্য থেকে তারাই নিয়ে যায়। এবার শয়তান আবার আসলো, তাগুত, যেহেতু ওরা কাফের, ওরা মুশরিক, এদেরকে ওয়াসওয়াসা দেয় শয়তান বারংবার। শয়তান আসলো এবার, রে পৃথ্বীরাজা শোনো, গদি যদি বাঁচাইতে হয়, তোমার গদি যাওয়ার বেশ হয়ে গেছে, কারণ দিন দিন শুধু তার জনবল বাড়তেছে, কারামত দেখিয়া মানুষেরা দলে দলে ইসলাম ধর্মে দাখিল হচ্ছে। জোরে বলেন মারহাবা। একটা কাজ করো, যদি গদি বাঁচাইতে হয়, গদির মায়া তো সকলেরই আছে, আছে কিনা? এই গদির জন্য আমরার দেশে যত সমস্যা, ঠিক কিনা বলেন? প্রতিহিংসার রাজনীতিতে আমার দেশ একেবারে ধ্বংস, ঠিক কিনা বলেন? রাজনীতি প্রতিহিংসা, এর নাম রাজনীতি নয়। দেখেন এক্সাম্পল একটা বলে দেই। আমার নবীজি মক্কা থেকে কষ্ট করে মার খেয়ে মদিনায় গেছেন। যেই দিন মক্কা বিজয় করেছেন, নবী আমার বলছেন সাহাবীরা, কারণ সাহাবীদের অবস্থা ছিল অত্যন্ত ভয়ানক, রাগান্বিত অবস্থা। কারণ এর মধ্যে সাহাবীদের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যিনাকে ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম মানার কারণে জ্বলন্ত আংরার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এমনকি ওনাকে বাড়িহারা সর্বহারা করিয়া মদিনায় যাইতে হয়েছিল। ওই খাব্বাবের মনে তো জ্বলন্ত আগুন জ্বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বুঝতে পারলেন, যদি আজকে আমার সাহাবীরা ওদেরকে সামনে পায়, আস্থা রাখবে না, গর্দান উড়াইয়া দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, মক্কার মধ্যে সম্মানিত লিডার যারা, এদের ঘরে যদি কেউ আশ্রয় নেয়, এর মধ্যে আবু সুফিয়ান আছে, তার ঘরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ হয়ে যাবে। কাবার গিলাফের ভিতর কাছে যদি কেউ চলে যায়, গিলাফের কাছে যায়, এও নিরাপদ হয়ে যাবে। হারামের ভিতরে প্রবেশ করলে ওই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। এক কথায় নবী আমার ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, ভিতরে যে কষ্ট নিয়ে নিজের দেশ ছাড়িয়ে আসছিলে, আবার যাইতেছ, এই কষ্ট জাহির করার জন্য যাব না, যাব আমরা বুঝাইয়া দেব, তোমরা আমরা মারিয়া মক্কা ছাড়া করেছো, আর আমরা তোমাদের উপর নির্যাতন করব না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এখন আমার উপর আমি আপনার উপর জুলুম করলাম, আপনি আসি আমার উপর জুলুমই করলেন, তাহলে আমি যেমন আপনি তো তেমনই, ঠিক কিনা বলেন? আরে যখন ঠিক কিনা? এই জন্যই তো প্রতিহিংসার কারণেই তো আমরার দেশে শান্তি মিলে না, নেতার কোনো অশান্তি নেই, সব অশান্তি হলো সাধারণ জনগণের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বলবো, যারা রাজনীতি করেন উদার হতে হবে, কলিজাটা বড় হতে হবে, নবীর মতো মহব্বত ভালোবাসা থাকতে হবে জনগণের প্রতি, তাহলে আপনি হবেন একজন নাগরিকের জন্য আদর্শ নেতা। জোরে বলেন ঠিক কিনা? বলেছিলাম বাবাজিরা আমার, এবার শয়তান ওয়াসওয়াসা দিল, রে পৃথ্বীরাজা শোনো, যদি তুমি রাজ্য বাঁচাইতে হয়, একটা কাজ করতে হবে। কাজটা হলো, যদি লোকটারে তুমি একটা কাজ করতে পারো, তোমার একটা রাজ্য থেকে সুন্দরী রূপসী মেয়েকে এই খাজা ফকিরের দরবারে পাঠাইতে পারো, আর ফকিরের দৃষ্টি যদি তার দিকে যায়, আর একবার যদি শয়তানের দুকায় পড়ে যদি সে গুনায় লিপ্ত হয়ে যায়, আসমানি সাহায্য বন্ধ হয়ে যাবে, তোমার দ্বারা তারে হঠাৎ 1 সেকেন্ডের ব্যাপার হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার পৃথ্বীরাজা ঘোষণা করে দিল, দেখো আমার রাজ্যের মধ্যে সুন্দরী নারীকে, সুন্দরী নারী তালাশ করো। উজির সহকারে সবাই সুন্দরী নারী তালাশ করে, তালাশ করিয়া করিয়া এক পর্যায়ে উজির বলতেছে, আর কত তালাশ করব, আর কত তালাশ করব? রাজা, যদি আপনি কষ্ট না নেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথাটা হলো, আপনার রাজ্যের মধ্যে যত সুন্দরী নারী আছে, এর মধ্যে বেশি সুন্দরী তো আপনার ঘরে আপনার কন্যা। নাউজুবিল্লাহ বলেন। মানুষেরা গতির জন্য কি নিম্নে চলে যায় দেখেন। খাজা মাইনুদ্দিন হাসান সানজিরিকে
হিন্দুস্তান থেকে বিদায় করার জন্য এবার পিতৃরাজা সিদ্ধান্ত নিল, সম্মানের মাথা খেয়ে সিদ্ধান্ত নিল নিজের মেয়েকেই খাজা মাইনুদ্দিন চিশতির হুজরায় পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েরে প্রস্তাব দিল, মারে একটা কাজ করো, তোমার বাবার রাজ্য যদি বাঁচাইতে হয় রে মা, তুমি আমার একটু সহযোগিতা করো। কি সহযোগিতা আব্বা? ওই যে এক ফকির আসতে যার যন্ত্রণা আমি আর বাঁচি না, তুমি একটা কাজ করো, তার হুজরায় আজকে তোমাকে সময় দিতে হবে, একটা রাত যাবে রে মা, তাহলে তোমার বাবার সিংহাসনটা ঠিক থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মেয়ে এক পর্যায়ে বাবার সিংহাসন বাঁচানোর জন্যে, গদি বাঁচানোর জন্যে বাবা রাজি হয়ে গেল, মেয়েটা রাজি হলো। মেয়েটাকে সুন্দরভাবে সাজানো হলো, এমন মেয়েটা সুন্দর ছিল, মেয়েটারে আবার সুন্দর করে সাজানো হলো। সাজানোর পরে সুন্দর জামা পরাইয়া অর্ধউলঙ্গ করিয়া এবার প্রহরী দ্বারা আমার খাজা মাইনুদ্দিন হাসান সানজিরির দরবারে হুজরায় পাঠায় দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একবারে উলঙ্গ হলে বর্তমান সমাজের যুবকরাও তাকায় না, ঠিক কিনা বলে? একবারে উলঙ্গ মানে এটা মেন্টালের দিকে কেউ তাকায় না, পাগলের দিকে কেউ তাকায় না। বর্তমান কিছু মা বোনরা আছে ডিজিটালের পাল্লায় পরে এমন পোশাক পরিধান করে যেগুলো পরার না পরার সমান, ঠিক কিনা বলেন? নারী মানা এমন পোশাক তুমি পরিধান করতে পারো না। তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো, ইসলাম পেয়ে যদি আত্মসমর্পণ করে থাকো, অবশ্যই তোমাকে পর্দান বিধান মেনে চলা তোমার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, পিতৃরাজার মেয়ে কি সুন্দর করে সাজাইয়া এবার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির দরবারে দেয়া হলো, হুজরায় দেয়া হলো। আবার খাজা মাইনুদ্দিন হাসান সানজিরি আল্লাহর মহাগ্রন্থ কোরআন তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলেন মারহাবা। কোরআন তিলাওয়াত করতেছেন, কোরআন তিলাওয়াত করতে 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 রাত শেষ পর্যায়ে চলে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। এবার আমার খাজা বাবা তিলাওয়াত করতে করতে খতমের শেষের দিকে চলে গেলেন একেবারে 30 পারায় তিলাওয়াত করতে লাগলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা শামস তিলাওয়াত করতে লাগলেন। মেয়েটা অনেকক্ষণ সারা রাত দাঁড়ায় তাকিয়া এক পর্যায়ে মেয়েটা রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল। মেয়েটা আবার রাগান্বিত হয়ে ডাক দিচ্ছে, রে ফকির, তুমি কি আমাকে চিনো? আমি কার মেয়ে? আমি হলাম রাজার মেয়ে। আমি যদি ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে যখন হাঁটি, হাজার হাজার যুবক আমার পিছনে নান ধরে, আর আমি একটা যুবতী মেয়ে তোমার হুজরায় রাতটা কাটায় দিচ্ছি, একবার আমার দিকে তাকাও না। তুমি কি মানুষ না নাকি অন্য কিছু? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি এই কথা বলার পরে একবার তাকালেন, শুধু তাকালেন না, হাদিসে নবী বলেন ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরের দৃষ্টি যখন দিলেন, একবার তাকালেন, তাকাতে দেরি হয় মেয়েটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? মেয়েটা জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান হারা হয়। কিছুক্ষণ পরে আবার যখন মেয়েটার হুঁশ ফিরে, জ্ঞান ফিরে আসে, মেয়েটা এবার দাঁড়ায়। এবার খাজা মাইনুদ্দিন চিশতিকে বলে, ও খাজা, ও গরিব নওয়াজ, রে ফকির, কি এমন দৃষ্টি তুমি আমার দিকে দিলা? আমি অনুধাবন করলাম, আমার ভিতর দিয়ে কি যেন একটা বের হলো, আর কি যেন একটা আলো ভিতরে প্রবেশ করলো। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? পিতৃরাজার মেয়ে ডেকে বলে, রে ফকির, তুমি একবার তাকাতে আমার অন্ধকার দূর হয়ে যে আলো প্রবেশ করেছে, ওই আলোর দ্বারা আমি 30 পারা কোরআনের হাফেজা হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথ্বীরাজার মেয়ের জন্য ওই খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরির দরবারে হুজরায় জান্নাতি পোশাক পাঠায়া দেয়। ওই মেয়েকে পোশাক পরায়া সকালবেলা পৃথ্বীরাজার দরবারে পাঠায় দেয়া হয়। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আমার বাবাজিরা, বন্ধুরা, শেষ পর্যায়ে পৃথ্বীরাজা বুঝতে পারল কি আমি আর করব। শেষ পর্যায়ে আমার সম্বল ছিল আমার মেয়েটা, যেই মেয়ের চেহারা দেখিয়া হাজার হাজার যুবক লাইন ধরে, ওই মেয়ে দিয়েও আমি পারলাম না ফকিরকে হটাতে। এক পর্যায়ে মেয়েটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের হাফেজা হয়ে যায়, পৃথ্বীরাজা একেবারে দুর্বল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই দৃশ্য দেখিয়া রাজার মেয়ে যখন মুসলমান হয়ে গেল, মানুষেরা আরো দলে 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 মানুষেরা ইসলামের ছায়া তলে আসতে লাগলো। আস্তে আস্তে আপনার এক পর্যায়ে মানুষেরা, বিশাল বহর মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো।